দেখছেন মা, ছোট আপা আপনার সামনে আমার গায়ে হাত দিতেছে। ও আমার মাইয়া তোর গায়ে হাত তুলবো না কি তোর দুই গালে চুমা দিব না? তুই আমার মেয়ের কথা শুনিস না কেন? মা, যে কোনো সময় আমার ব্যথা উঠতে পারে, এই সময় কি আমি এত ভারী ভারী কাজ করতে পারি আপনি বললেন? সেই সকাল থেকে ওইটা আমি বাড়ির সব কাজ করি। আমার এক বালতি জামা কাপড় দিয়ে বলতেছে ধুইতে, আমার পক্ষে কি এখন সম্ভব এই জামা কাপড় গুলো ধুয়ে দেওয়া? এই হারামজাদি, তুই কি কথা কইলি? আমার মাইয়া তোরে কাপড় ধুইতে কইছে আর তুই কাপড় ধুইতে পারবি না? না তাড়াতাড়ি যা, আমার মেয়ে যে কথা বলছে সেই কাজ কর। আরে মা, কি করছেন আপনি? এখন ভাবি রেস্টের সময়, এখন তার কাজ করা একদমই নিষেধ। এই ভাবির জন্য দরদ দেখি আপনার উতলায় পড়তাছে, বোর জন্য তো এরকম দরদ উতলায় পড়ে না। তুমি কি ভুইলা গেছো তুমি এইবারে ঘর জামাই? এত কথা বাদ দে, শোন এক্ষুনি তুই যাবি, আমার মেয়ে যে কাপড় ভিজাইছে সেই কাপড়গুলো সুন্দর করে ধুয়ে নাইরে ওর বাথরুমটা পরিষ্কার করবি। যা যা আমার সামনে থেকে। আমি বুঝতে পারছি আপনাদের এই বাড়িতে থাকলে আমি তো মরমই, লগে আমার বাচ্চাটাও মরবো। আমি আপনাদের এই বাড়িতে থাকা আমার সন্তান মারতে পারবো না। আমি আমার সন্তানকে বাঁচাইতে এই বাড়ি থেকেই যাবো না। আচ্ছা, সন্তানদের বাঁচানোর জন্য বাপের অট্টালিকা যায় উঠবা, কোনো লাভ নাই। ওই বাপের বাড়িতে এক বেলা ওই ভাত, দুই মুঠা ভাত আর মুখে যাবে না, আবার শ্বশুর করে আমার বাড়িতেই আসতে হবে। আমি খুব ভালো করেই জানি একদিনও এখানে টিকতে পারবা না। দাঁড়িয়ে আছো কেন? যাও যাও বাপের বাড়ি। দেখছস কিভাবে বেরোয় গেল? আরে যাক তো। আর এই যে তোমার এটা আমরা সাইজ করতে হয় সেটা আমি ঘরে নিয়ে করতেছি না। দেখো, তোমরা যেটা করছো তা একদমই ঠিক না। বুঝতে পারছি তোমার ক্যাচাই কম হয়ে গেছে, তোমার ঘরে নিয়ে ভালোভাবে ক্যাচ করব, তাহলে বুঝতে পারবা যে পরের বাড়ি ঘর জমাই থাকলে তার কি অবস্থা। ঘরে ছোট মেয়েটা বসে হ্যাঁ হ্যাঁ দেখছি, একবারে জট মতন টাইট দে মা। যত সব দাঁড়াও। কি রে, বাপের বাড়ির ভাত খাওয়া হয়ে গেল? হ্যাঁ এই এদিক ঘোর। বাপ দিছে না ভাত? বাপের বাড়ি না খাইতে গেছিলি, থাকতে গেছিলি, কি আবার ফিরে আমার বাড়িতে চলে আসলি কেন? চলে গেলে আবার ফিরে আসলি কেন তুই আমার বাড়ি? কি করছো তুমি এটা? ছি ছি ছি, তুমি আমার বউকে হাত তুলছো? দীপ আসলে তুই কিছু জানিসই না। তোর বউ কি কাজটা করছে তুই জানিস? আমাকে আর কিচ্ছু জানাতে হবে না, আমার শ্বশুর আমাকে ফোন করে সবকিছু জানিয়েছে। কি ব্যাপার মা? কি রে মা, তুই এই সময় এই বাড়িতে? তোর মন খারাপ কেন? কিছে? আমি আর ওই বাড়িতে যাবো না বাবা। ওরা আমার একটা সেকেন্ডের জন্য কোনো শান্তি দেয় না। আর আমার ননদ সারাটা খুন আমার পিছনে লাগা থাকে। মার কানের সামনে একটা না একটা কথা বলতেই থাকে, আর মা অযথা আমার উপরে অত্যাচার করে বাবা। এই সকালবেলা ঘুম থেকে ওইটা এক হাতে সব কাজ করি। আজকে জানো, এক বালতি জামা কাপড় আমার সামনে রাইখা দিছে ভারী, আমার বলে ধুইতে। আমি কি পারি বাবা, তুমি কও? আমি কাজ যতক্ষণ করতে পারি আমি তো করি, আমি তো কিছু কই না। এরপর জোর করে আমার সেই বাথরুমে পাঠাইতেছে ওই সবকিছু ধোয়ার জন্য। আমি কি কাজের মেয়ে হয়ে গেছি বাবা? আমি তো এমনিতেই সব কাজ করি। আমি আর ওই বাড়িতে যাবো না বাবা। আমার এই বাসায় যে মা নাই, তারপরে আমি শান্তিতে আছি, কিন্তু আমি আর আমার শ্বশুর বাড়িতে যাবো না। ওই বাড়িতে গেলে আমি আর আমার বাচ্চাটারে বাঁচাইতে পারবো না। দেখ মা, তোরে একটা কথা কই, তুই আমার বাড়িতে আইবি, জামাই আইব, তোর শাশুড়ি আসবো, শ্বশুর আইব, সবাই মিলে তুই আমার বাড়িতে আইবি। এইভাবে তোর একা আসাটা ঠিক হয় নাই, আর এইভাবে একা আসাটা আমিও মাইনে নিলাম না। যা, তুই তোর শ্বশুর বাড়িতে যা। তুমি আমার বাড়ি থেকে তারাই দিতাছো বাবা? তারা এখান দিতাছি, এটা সময় হইলে টের পাবি। তুই যাইতে কইছি, যা। জামাই সহ যখন তুই আমার বাড়িতে আইতে পারবি, তখনই আমার বাসায় তোর জায়গা হইব, তার আগে না। আমি যা বলছি এটাই আমার শেষ কথা। দীপ, তুই তো শ্বশুরের কথা শুনে তুই তোর মায়ের মুখে মুখে তর্ক করছিস। তুই জানিস তুই অফিসে চলে যাওয়ার পরে তোর বউ এই বাড়িতে কি কি করে আমাদের সাথে, সেটা কি তুই জানিস? জানি জানি, আমি সবকিছু জানি। আমার বউ এই বাড়িতে কি কি করে আমি সবকিছু জানি। আগে জানতাম না, কিন্তু এখন জানি। তুমি কিছুই জানো না, আর আমার মনে হয় তোমার জানা দরকার যে এই বাড়িতে আমি কি কি করি। এই যে মা, আপনি যে এত কথা বলতেছেন,
এই বাড়িতে যেদিন আমি পাড়া দিয়েছি সেদিন থেকে কাজের মেয়ের মতো কাজ করতেছি। সকালবেলা ঘুম থেকে উঠে খাবার দাবার, ঘর ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, ওয়াশরুম থেকে শুরু করে সব কাজেই আমি একা করি। তোমার বোন শেফা আমি বাসায় আসার পর কাজের মেয়েটাকেও না করে দিছে। এই একা হাতে সব কাজ করার পরেও তার কাছে কোনো মর্ম পাই না। কেন মা? আমি তো এতিম, আমার তো মা নাই। আপনার কি একটু মায়া হয় না আমার প্রতি? আপনার কি একটু ইচ্ছা হয় না একটু মেয়ের মতো করে বুকে নিতে? আমি আপনার কাছে কি চাই? আপনার কাছে আমার কি যাওয়া পাওয়া আছে মা বলেন তো? আজকে শেফা যদি ওর শ্বশুর বাড়িতে থাকতো, ওর সাথে যদি একই আচরণ হতো, আজকে আমার এই বাচ্চাটা যদি শেফার পেটে থাকতো, আপনি মেনে নিতে পারতেন মা হিসেবে সব কিছু? আপনার সামর্থ্য আছে বলে আপনি আপনার ছেলে, আপনার মেয়েকে আপনার কাছে রাখতে পারতেছেন। আমার সেই সামর্থ্য নাই, আমার বাবা মার সেই সামর্থ্য নাই, তাই আমি আপনার এখানে সংসার করতেছি। তাই বলে কি আপনি আমাকে মেয়ে হিসেবে মেনে নিতে এতই কষ্ট মা? একটাবার নিজের মেয়ের মতো মেনে নিলে হয়? আপনি দেখেন আমি কি কি করি, আপনি যা বলবেন আমি সবই শুনবো। আমি কি অনেক কিছু চাইছি মা? সারাটা দিন তোমার মা আমার সাথে এইসব ব্যবহার করে, আমি এখন পর্যন্ত কিছু বলতাম না। শুধুমাত্র আমি একটা সন্তানের মা হবো বলে আমি এত কিছু বলে আজকে বাড়ি থেকে গেছি। দেখেছো মা, তোমার ছেলের বউ তোমাকে কি বলেছে? দেখো মা, ছেলের বউকে ঘরে আনলে শাশুড়ি হয় না, মা হয়। আর তুমি সেটা হতে পারোনি। দেখো শেফাকে দেখো, কথা আছে। আমার শেফাকে কেন? তুমি চুপ করো, আমি যা বলছি সেটাই। এই শেফা, শেফা এদিকে আয়। কি হয়েছে? ওমা, এই অসভ্য ব্যায়ামটা একটু আগে তো বাড়ি ছেড়ে চলে গেল, আবার ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে আসলো। হ্যাঁ, বাড়িতে মনে জায়গা হয়নি তাই না? বাবা মনে হয় বাড়ি থেকে বের করে দিয়েছে। শোন, তোর মতো ফকির নেমে আমাদের বাড়িতে কোনো জায়গা নেই, এই বাড়ি থেকে ঠাস করে চলে যা। এই চুপ, একদম চুপ। তুই আমার বউকে ফকিনীর বাচ্চা বলে গাড়ি দিবি না। এই যে শিশির, ঘর জমায় থাকিস তাই না? ঘর জমায় কারা থাকে জানিস? যা অকর্মা, যাদের কোনো কাজ করার যোগ্যতা নেই, তারাই থাকে ঘর জমায়। আর তুই যে ঘর জমায় থাকিস, তুই সংসারে কি ধরনের অশান্তি করিস তুই জানিস? জানিস না? আমার বোন আমাদের বাড়িতে থাকে বিধায় আমার বোন আমার বউ সম্পর্কে কথা বলার সুযোগ পায়। আর আমার মাও সেই সুযোগে আমার বউকে নির্যাতন করে। সেটা সুযোগটা সৃষ্টি করে দিয়েছে শুধুমাত্র তুই, ঘর জামাই থেকে। ভাইজান, আমাকে আর লজ্জা দিবেন না। আমি কখনোই চাইনি এই বাড়িতে আমি ঘর জামাই হয়ে থাকি। অনেক চেষ্টা করেছি ওকে এই বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পারিনি। আজকে ভাবির উপর যে নির্যাতন হয়েছে সেটা সহ্য করার মতো না। আজকে আমি এই বাড়িতে ওকে নিয়ে যাব। আর এই যে হ্যাঁ, তোমাকে বলছি, এই বাড়িতে আর একটা মুহূর্ত না। আমি এই বাড়িতে ঘর জামাই হয়ে এসে পুরো পুরুষ জাতিকে কলুষিত করেছি। তোমাকে আমি আজকে নিয়ে যাবো। দরকার হয় তুমি আমার সাথে গাছতলায় থাকবে, দরকার করলে রিক্সা চালিয়ে খাওয়াবো, তবু আর একটা মুহূর্ত এই বাড়িতে না। শিশির, আপনি চুপ থাকুন। যা হয়েছে সবকিছু আপনার জন্য হয়েছে, সবকিছুর মূল কারণ হচ্ছেন আপনি। এখন কি তোমাকে আর কিছু বলতে হবে নাকি যাবা? বৌমা, আসলে আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি আমার উপর অনেক অন্যায় করে ফেলছি মা, আমার ভুল হয়ে গেছে। আসলে তোমার গর্ভে তো আমারই বংশ প্রদীপ। আমি যে কেন আমি শেফার কথা শুনে তোমার সাথে এত খারাপ ব্যবহার করছি সেটাই আমি বুঝতেছি না। যাই হোক, তুমি আমারে মাফ করে দিও মা। না না মা, আমার তো মা নাই, আপনি তো আমার কাছে আমার মায়েরই মতো। মা বাপ তো সন্তানদের শাসনও করে, আদরও করে। ঠিক আছে, আজকের পরের থেকে এই সংসারের একটা কাজও তুমি করবা না। কারণ তুমি যদি কাজ করো, তোমার কোনো অসুবিধা হইলে সেটা তো আমার দাদু ভাইয়ের হবে, তাই না? বোমা, তুমি এখন থেকে শুধু ঘরে বসে থাকবা, আর এই সংসারে রান্না বান্না কাজ কাম সবকিছু আমি করব। তোমার গোসলের কাপড়টা পর্যন্ত আমি ধুয়ে দিব। চলো। ছোট লোকের বাচ্চা, তোকে এখানে রাখা হয়েছে এই বাড়ি পাহারা দেওয়ার জন্য, আমাকে পাহারা দেওয়ার জন্য না। এই বাসায় কে আসবে যাবে, আমি কার সাথে চলাফেরা করব, কাকে আনবো নিবো, এগুলো তোর দেখার বিষয় না, একান্তই আমার পার্সোনাল বিষয়। শুধু এইটার জন্য তোমাদের বাড়িতে আমি আসতে চাই না। এই দারোয়ানের বাচ্চা, এই দারোয়ানের বাচ্চা শুধুমাত্র তোমার অপমান করে না, আমারও পর্যন্ত অপমান করছে। এই অপমান সহ্য করে আমি কিন্তু এখানে যাবো না। হ্যাঁ, সেটাই যান, সেটাই সবচেয়ে ভালো কাজ হবে। আর ছোট ম্যাডাম, আপনারও কই, এই বাড়ি পাহারা দেওয়ার দায়িত্ব আমার। আমি যখন বড় ম্যাডাম বাসায় নাই, বড় ভাইজান বাসায় নাই, কোনো অবস্থাতেই একটা পুরুষ মানুষ নিয়ে আমি আপনার ঘরে ঢুকিয়ে দিতে পারি না। এটা আমার পক্ষে সম্ভব না। আপনি মানে মারেন, কাটেন, যা খুশি তাই করেন, আমি আমার দায়িত্ব থেকে একটা বড় অবহেলা করতে পারব না। ছোট লোক কোথাকার, চাকরির ভয় নাই? হ্যাঁ, চাকরিটা তো খাবি। ম্যাডাম, আমার চাকরির ভয় দেখেন না। আমি ওনারে চলে যাইতে কইছি, আপনি ওনারে চলে যাইতে কন। দারোয়ানের বাচ্চা,
তুই আমার কষ্ট ফেলে যাইতে? ওই তোর চাকরি আর ভয় নাই, তোর জানের কি পরোয়া নাই? হ্যাঁ, তুই জানো আমি তোর কি করতে চাস? আপনার আমি কইছি আমি থাকতে আপনি যাইতে পারবেন না, এটা আমার শেষ কথা। তুই কিছু কইবার আগে আমি চলে যাবো কোনটা? তুমি কোথায় যাবা? তুমি এখানেই দাঁড়াও, আমি এই ছোট লোকের চোখের সামনেই তোমাকে নিয়ে রুমে যাবো। ও কি করতে পারে আমি দেখি। খবর আছে। সরে ম্যাডাম, সরে ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। না এটা ম্যাডাম রে আর সরো সারে কইতে হইব, নাইলে আমার বেইমানি হয়ে যাবে। বাইরে যে কি গরম। হ্যাঁ আচ্ছা শোন, ওই ব্যাংকের কাজটা তো ঠিকঠাক মতন করছিস না? বলবুল চাচা কিছু বলবেন? ম্যাডাম আপনার একটা কথা বলতাম। কি টাকা লাগবে বলো? না ম্যাডাম, টাকা লাগবে না, আসলে কথাটা আপনারা কিভাবে বলবো আমি ঠিক বুঝতে পারছি না। ম্যাডাম এই আপনি আর ভাইজান যখন বাসায় থাকে না, তখন ছোট ম্যাডাম প্রায় কোনো না কোনো বেটা মানুষ নিয়ে ঘরে ঢুকে। আমি যতবারই না করি আমার সঙ্গে তর্কাতর্কি করে। বুলবুল এসব তুমি কি বলছো? কার নামে কি বলছো? তোমার মাথা ঠিক আছে? ম্যাডাম আমি মিশা করতেছি না, আজকে রীতিমতো আমার গালে থাপ্পড় মারছে ম্যাডাম। বিশ্বাস না হয় আপনি ওই রুমে যায় দেখেন, এক পোলার লগে। বলবুল চাচা তুমি থামো। বোমা, বোমা, ছেলেটাকে আমার খালাতো ভাই। বললাম তো আমার খালাতো ভাই। তোর খালাতো ভাই, তোর খালাতো ভাই আর আমি চিনি না। কেমন খালাতো ভাই? আমি যখন বাড়িতে না থাকি তখন নিত্য নতুন খালাতো ভাই বানাস আর আমার ঘরে নিয়ে আসিস। আর তুই তুই কে? লজ্জা করে না অন্যের স্ত্রীকে নিয়ে ফষ্টি নষ্ট করতে? এই না থামেন, একদম কথা বলেন না। হ্যাঁ, পুরুষ মানুষ হয়েছেন, পুরুষ মানুষ হয়েছেন, আপনার স্ত্রীকে আপনি সুখ দিতে পারেন না। আমার লোকে থাকে সে সুখ পাই। আর আমি তো একটু বেকার আছি। আপনার বউ আমার এই ভরণ পোষণ দেয়, খাওয়া দাওয়া করায়, সব কিছু কিছুটা দেখতেছি না, সেটা কিন্তু আপনার বউ থাকে। আমার তো বেকার থাকলে না আপনি এই সুযোগটা কাজে লাগাতেন। আমি সুযোগটা কাজে লাগিয়েছি, যা বলার আমাকে না বলে আপনার বউকে বলুন। রাইট, আসলে দোষটা আমার স্ত্রীর না, দোষটা আমার। আমি হাসবো না কানবো সেটা আমি বুঝতে পারতেছি না। আমি তোমাকে বিয়ে করে ভুল করেছি না তুমি আমার লাইফে এসে ভুল করেছো? আমি ফুল কনফিউজড। ভালোবেসে বিয়ে করেছি, যখন যা চেয়েছো সবকিছু আমি দিয়েছি, কোনো কিছুর অপূর্ণতা রাখিনি। তাহলে কেন কেন এতদিন আমার সাথে এই প্রতারণা? তুই যখন আমাকে নিয়ে সুখী না, আমিও তোকে নিয়ে থাকতে চাই না। ওর কি যেন হয় নাগর, যেটা একদম শুদ্ধ পিওর ভাষায় বলে পরকিয়া। যে মালটাকে নিয়ে এখান থেকে চলে যায়, আর একটা মুহূর্ত যেন তোকে আমি আমার বাড়িতে দেখতে যাই। কি বলতেছেন? ও যখন আমার সংসারে যাবে, তখন আমার চেয়ে যখন ভালো ছেলে পাবে না, টাকা পয়সাওয়ালা, অনেক সুখ দিতে পারবে, তখন তো ও আমাকে ছেড়ে চলে যাবে। হ্যাঁ, একটা কথা বলি জানেন, ওদের মতো মেয়ের সঙ্গে আনন্দ করা যায়, ফুর্তি করা যায়, কিন্তু সংসার করা যায় না। চলে গেছে না? ওদের মতো ছেলেরা কাউকে কখনো ভালোবাসতে পারে না। ও তোকে কখনোই ভালোবাসেনি, ভালোবেসেছে শুধু তোর এই দেহটাকে। মনে রাখবি, একটা মেয়ের যখন চরিত্র নষ্ট হয়ে যায় তখন সেই মেয়ের আর কিচ্ছু থাকে না। একটা চরিত্রহীনা মেয়ে একটা পশুর থেকে অধম। আমি আর একটা মুহূর্ত তোকে এই বাড়িতে দেখতে চাই না। বেরো যা। আমাকে
করে দাও, আমি বুঝতে পারি নাই। আমি আর কখনো এরকম কোনো কিছু করবো না। একটাবার একটা সুযোগ দিয়ে দেখো। চুপ! আর একটা কথা বলবি না। আরে তোকে যদি আমি ক্ষমা করি, আমি আমার নিজেকে ক্ষমা করতে পারবো না। চলে যা। আসলে আজকে আমরা অনেক মজা করবো। দাঁড়াও, এই বুড়ো মানুষটাকে নিয়ে রুমের মধ্যে যাচ্ছ না এনজয় করার জন্য? তুমি এখানে কেন? তো তোমার নাম অফিসে থাকার কথা। না, অফিসে যাইনি। আজকে যদি অফিসে যেতাম তাহলে নিজ চোখে তোমার এই রঙ্গলীলাটা আমি দেখতে পেতাম। তুমি যেমনটা ভাবছো এরকম কিছু না। আসলে আমরা এমনিতেই বাড়িতে এসেছিলাম আর কি। হ্যাঁ, আসলে এমনিতে তুমি যা ভাবছো ওসব কিছু না। আপনি চুপ করুন, একদম চুপ। কে আমি ভুল দেখেছি না? আমার এই দুটি চোখ ভুল দেখেছে, আর আমি কানে যেটা শুনেছি এটা ভুল। এনজয়, এটা ভুল ভুল দেখেছি আমি। তুমি কি ভাবছো আমি তোমার মতো বউ বাড়িতে না থাকলে যেমন অন্য মেয়েদের নিয়ে এসে ফুর্তি করো, আমিও তোমার মতো অন্য ছেলেদের নিয়ে এসে ফুর্তি করবো? হ্যাঁ, মানে কি বলতে চাও তুমি? আমি যা বলতেছি একদম ঠিক বলতেছি। তুমি তুমি এত কিছু কিভাবে জানলে? কিভাবে জানলাম তাহলে শোনো। আরে এসো এসো, কিভাবে বসে বলে? বসবো না তো কি করব? আমার তো ভিতরে যেতে ভয় করছে। আরে বাবা, ভয়ের কি আছে? আরে তোমার ওয়াইফ যদি একবার বাসায় চলে আসে তখন কি হবে? তখন কি হবে? কি হবে? শোনো, আমার ওয়াইফ বাসায় নেই, সেই সুযোগে তো তোমাকে আনছি। এটা কেমন কথা বলছো তুমি? তুমি আমাকে অনেকদিন ধরে বলেছো তুমি নাকি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিবে, তারপরে তুমি আমাকে বিয়ে করবে না। এখন পর্যন্ত ডিভোর্সই দাও নাই, উল্টো আমাকে বাসায় নিয়ে আসছো। একবার যদি ধরা খেয়ে যাই তখন শুধু তোমার বউ না, বাইরের মানুষেরও প্যাদানি খেতে হবে। কোনো ধরা খেতে হবে না, ঠিক আছে? সকাল থেকে ওর খাওয়া দাওয়া বাসা গেছে, কখন আসবে ঠিক নেই। এখন চলো তো, কথা বলবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো। হায় আল্লাহ, প্রতিটা দিনে ম্যাডাম যখন বাড়ি থেকে বাইরে যায় ঠিক তারপর পরই সাহেব একটার পরে একটা মাইয়া নিয়ে আসে বাড়িতে। আমি এই বাড়িতে এতদিন ধরে কাম করি, আমি প্রত্যেকটা দিন এই সিনগুলো দেখি। আমি আর মনে মনে চিন্তা করছি স্যার নিজেরে শুধরাই নিব, ম্যাডাম রে কইয়া এই সংসারে আর অশান্তি বাড়াইতে চাই না। কিন্তু না, আর এত শুধরানোর মানুষ না। প্রত্যেকটা দিন ম্যাডাম রে এরকম করে ঠগায়। না না, আমি আর চুপ থাকতে পারবো না। আজকে ম্যাডাম বাড়িতে আইলে আমি ম্যাডাম রে সব কথা কইয়া দিব। আমি জানি ম্যাডাম অনেক কষ্ট পাইবো, কিন্তু আমার তো কিছু করার নাই। ম্যাডাম আমার মাইয়ার মতন, এত অল্প বয়সে যদি এরকম একটা কষ্ট পায় তাহলে ম্যাডামের অনেক কষ্ট লাগবো। তারপরেও আমার ম্যাডাম রে বোঝাই শোনায় হইলেও ম্যাডাম রে আমি কমো, কারণ তার স্বামীর এই জিনিসটা তার বন্ধ করা লাগবো। সে আমার মাইয়া যদি হইতো তাইলে তো আমি তার না হয়ে থাকতে পারতাম না। আমি হইতে কাম করি, ম্যাডামকে আমার কথা বিশ্বাস করব, বিশ্বাস করতেই হইব। ম্যাডাম ম্যাডাম আজকে অফিস থেকে আসুক, তারপর আমি সব খুলে কমো ম্যাডাম রে, সব খুলে কমো। এবার বুঝতে পেরেছো আমি কিভাবে জানলাম? তোমার কি মনে হয় হ্যাঁ আমি ঘরে থাকি সংসার করি এর জন্য কি আমি এটা বুঝতে পারবো না? না যে তুমি কোথায় কখন কি করতেছো? উপরওয়ালা না সব কিছু করতে পারে। যদি তুমি ভেতর থেকে কাউকে ভালোবাসো, প্রমাণ সহ তোমার হাতে সবকিছু চলে আসবে। আর তার থেকেও বড় কথা কি জানো, তুমি যেমন কর্ম করবে ঠিক তেমনই ফল পাবে। তুমি তাই পাবে তুমি যা করবে। তুমি যেমন অন্য মেয়েদের নিয়ে নোংরামি করছো, আমার এই বাসায় আসছো, তুমি ভেবেছো আমি অন্য কোনো কাউকে নিয়ে নোংরামি করতেছি, তাই না? কারণ তোমার চিন্তাধারাই ওরকম। তুমি খারাপ, তোমার চিন্তা ভাবনাও খারাপ। তুমি নোংরা, তোমার চিন্তা ভাবনাও নোংরা। উনি কে জানো? উনি আমার দাদা হয়। ওনার সাথে তোমার পরিচয়টা আমি কখনোই করাইনি, আর এর জন্যই তুমি বুঝতে পারো না কিছু। আমি যখন সব কিছু শুনে আমার দাদার কাছে শেয়ার করি, তখন দাদা আমাকে বলেছে এইভাবে কর, তাহলে বুঝতে পারবে যে ঠিক কতটুকু কষ্ট লাগে। তুমি
অন্য মেয়েকে নিয়ে আমার বাসায় আসছো, তাতে কিছু হয়নি। আর আমি যখন আনছি তখন খারাপ লেগেছে, তাই না? তোমরা ছেলেরা 100টা ভুল করলেও কোনো সমস্যা হয় না, আর আমার মেয়েরা এতটুকু ভুল করলে সেটা গায়ে লেগে যায়। হ্যাঁ, রহিমা খালা যদি আমাকে সবকিছু না বলতো আমি হয়তো কিছুই জানতাম না দাদা। আর তুমি যদি আমাকে এভাবে বুদ্ধি না দিতে তাহলে তো ওকে কোনোদিন এই চেহারাতে দেখতেও পারতাম না। আজকে আমাকে অন্য কারোর সাথে দেখে তোমার যতটুকু খারাপ লেগেছে না, তার থেকে 1000 গুণ বেশি খারাপ আমার লাগছে যখন আমি তোমার বিষয় শুনছি। আর তোমার মতো একটা নোংরা মানুষের সাথে এই বাসায় 1 সেকেন্ডও আমি থাকবো না। সংসার তো দূরের কথা, আমি চলে যাচ্ছি, তুমি থাকো। রুমা, প্লিজ এরকমটা কিছু করো না। আমি আমার কৃতকর্মের জন্য আমি ক্ষমা চাচ্ছি। সরি এক্সট্রিমলি। সরি বলার মুখ আছে তোমার? এতটুকু তো লজ্জাবোধ রাখো। আমি যা করেছি আসলে ভুল করেছি, এটা আসলে আমার কখনো করা উচিত হয়নি। আচ্ছা, আমি সরি বলছি। আমি নেক্সট টাইম কখনো এরকমটা করবো না। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। দাদু ভাই, যদিও বিষয়টা তোর কাছে কষ্টের, আমার কাছেও খারাপ লাগছে, তারপরেও আমি চাই না তোদের সংসারটা ভেঙে যাক। ও যেহেতু ওর ভুল বুঝতে পারছে, একবারের মতো ক্ষমা করে দেখ। আর যদি না শুধরায় তারপর তো আমি আছি। আর তোমাকেও শেষবারের মতো সাবধান করে দিলাম, আমার নাতনির সাথে যদি এরকম ঘটনা আর একবার ঘটে তাহলে বাবাজি আমি কিন্তু তোমাকে ছাড়বো না। হ্যাঁ, কে দাদু ভাই? দাদু, আসলে সত্যি আমার কৃতকর্মের জন্য আমি লজ্জিত। তুমিও দাঁড়িয়ে আছো কেন? যাও না, ফ্রিজ থেকে গরুর মাংস বের করো, রান্না বান্না করো, আজকে সবাই রেখে দেবো। হইছে এখন আমার নাতনিকে ঠিক সেভাবে দেখে শুনে রাখবে, বুঝছো? এই রিধি, তোকে একটা ছবি দেখাই। হ্যাঁ, দেখতো পছন্দ হয় কিনা তোর? হ্যাঁ, ছেলেটা তো সুন্দর না? তাহলে তোর পছন্দ হয়েছে না? তোমার পছন্দ আমার পছন্দ হবে না, এটা কি হতে পারে? ছেলেটা অনেক স্মার্ট। হ্যাঁ মা, ছেলেটা কে মা? ছেলেটা কে? ছেলেটা হচ্ছে আমার এক্স এর ছেলে। ওর বাবার সাথে আমার প্রেম ছিল, কিন্তু ওর বাবা আমাকে ধোকা দিয়ে অন্য আরেকটা মেয়েকে বিয়ে করে সে সংসার করছে। আর এই কারণেই আজকে তুই এই ছেলের সাথে প্রেম করবি এবং কি বিয়ে করবি। ওর ছেলে যদি আমার বাড়ির জামাই হয় তাহলে ওর বাবা আমাকে দেখবে আর লুচির মতন শুধু ফুলবে, ঠিক আছে? কিরে, তুই এতটুকুন করতে পারবি না? তুমি যে কি বলো মা, আমি পারবো না? আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। আর আমি না এটাও জানি যে তুমি যখন ইয়াং ছিলে তখন প্রেমের বিষয়ে সেঞ্চুরি করছো। বাদ দে তো ওসব কথা। শোন, আমি ছেলেটার নাম্বারটাও জোগাড় করেছি। নে, নাম্বারটা উঠা। বলো। এই তো 017। ঢুকেছে মা, আমি পরে কথা বলবো। জি, পরে না, তুই এখনই কথা বল। আমি যাচ্ছি। শোন, সুন্দর করে কথা বলে কিন্তু পটাবি, ঠিক আছে? এই ছেলেই আমার বাড়ি জামাই হওয়া যায়। কি করতেছো? আরে এটা তো আমগো বাড়ি। তো আমি কি দেখতেছি না এটা তোমাদের বাড়ি? তোমাদের বাড়ি হয়েছে তো কি হয়েছে? শোনো, আব্বা বাড়িতে থাকতে পারে। আচ্ছা, তুমি কত যদি অন্য কোনো জায়গায় যাইতে পারলা না? এই, তুমি মেয়ে মানুষ না, আমি মেয়ে মানুষ, আমি এটাই বুঝতেছি না। আমি একটা মেয়ে মানুষকে তোমায় ডাকতেছি, তুমি আসতে চাইতেছো না। কোথায় আমার সাথে একটু পার্সোনাল টাইম স্পেন্ড করবে না? এই আসবে, ও আসবে, কিচ্ছু হবে না বলতেছি না? তুমি চলো। শোনো না, আমার ডর করতেছে। আব্বা যদি বাসায় থাকে আমার, আচ্ছা অন্য কোথাও চলো না, যাই। অন্য কোথায় কোথাও যাবে? হ্যাঁ, কোথাও কি তুমি আমার সাথে পার্সোনাল টাইম পাবা, স্পেন্ড করতে পারবা? কিন্তু তোমার বাসায় কি আছে? কেউ নাই, কেউ জানে না, কেউ কিছু দেখবে না, একদম চুপ, আর একটা কথাও বলবে না। তুমি চলো। কেউ না দেখে থাকলেও ওর বাবা দেখে ফেলে। দেখে তো ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে, কিন্তু কত বছর ধরে এই লাইনে আমার এই সহজ সরল ছেলেটাকে ফুসলিয়ে ফাসলিয়ে বাসায় এনে ডেট করার মতলব করছে। এই মেয়ে, তোমার বাসা কোথায়? শুনেন, আমি একটা কথা বলি আঙ্কেল, এখন না এইসব মানে ওল্ড যুগের কথা বলার যুগ না, ঠিক আছে? এখন ডিজিটাল যুগ। এখন তো মেয়েরা ওপেনলি প্রেম করে, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে ফিরে ডেট করে, সিম্পল ব্যাপার। এখন তো মেয়েরা ওপেনে লিভিংও থাকে বিয়ে ছাড়া। তো কি হয়েছে? আমরা বাইরে কোনো রেস্টুরেন্টে না বসে বাসে আসছি, তো কোনো সেফ। আপনাদের মান সম্মান নষ্ট হওয়ার কোনো ভয় নেই।
বাসা বাড়ি হচ্ছে সব থেকে সেফ প্লেস, তাই না? আর আপনার ছেলে তো কিছুদিন পরে আমাকে বিয়ে করবে, আগে হোক পরে হোক আমি তো বউ হবই। তো আমরা যা খুশি তাই করি, তাতে কি বলেন? এই মেয়ে থামো। তোমার বাসা কোথায়? আর তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় আমার মা আছে। ও, শুধু তোমার মা? বাবা আছে, কিন্তু বাবা দেশে নেই, বাবা বাইরে বিজনেস করে। আমরাও বাইরে ম্যাক্সিমাম টাইম থাকতাম, কিন্তু এখন আমরা দেশেই থাকি। ও আচ্ছা, ঠিক আছে, আমি এখনই তোমার মায়ের সঙ্গে দেখা করতে যাব। এইবার তোমার সব সমস্যার সমাধান করে দেব, চলো। এই তুইও চল আমার সাথে। এই তুমি এগো। আমরা বাবা যাবি না মানে? মা, মা, রিধি, আশা তুমি? হ্যাঁ রোমিও, কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু তুমি এই বাড়িতে কি? হ্যাঁ, এটা আমারই বাড়ি, আর রিধি আমার মেয়ে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। শেষ পর্যন্ত নিজের চরিত্রটা নিজের মেয়ের মধ্যে রোপণ করে ফেলেছো। রোমিও, তুমি এসব কি বলছো? ভুলে যেও না এখানে আমাদের বাচ্চারা আছে, আর ওগুলো তো অতীতের কথা ছিল। পিছনের কথা? আশা, তোমার মনে পড়ে সেই অতীতের কথাগুলো, যখন তুমি আমার সঙ্গে প্রেমের অভিনয় করতে, আমার সাথে প্রেমের অভিনয় করে আবার অন্য ছেলের সাথেও তুমি? অথচ আমি তোমাকে কতটুকু ভালোবেসেছিলাম সেটা আমি জানি। তোমাকে ভালোবাসার জন্য আমার বাবা মা আমাকে ঘর থেকে পর্যন্ত বের করে দিয়েছিল, তারপরেও আমি বলেছিলাম না, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। কিন্তু আমি বাধ্য হয়েছি লাস্টে আমার আম্মার কারণে। না, আমার আম্মা বলেছিল মৃত্যুর আগে আমি যদি বিয়ে না করি তাহলে সে আত্মহত্যা করবে। আর তুমি কি আশা? আচ্ছা, এসব ভুলে যাও না, যেগুলো যাওয়ার সেগুলো তো চলে গেছে, ওই দিনগুলো তো আর আমরা ফিরে আনতে পারবো না, তাই না? আর তোমাকে আমি পাই নাই তো কি হয়েছে? এই কারণেই তোমার ছেলের সাথে আমার মেয়ের ভাব করিয়েছি, যাতে তোমার ছেলে আমার বাড়ির জামাই হয় আর আমার মেয়ে তোমার বৌমা হয়। কি হলো, তুমি খুশি হও নি জেনে? থামো, আর একটি কথাও বলবে না। আমার ছেলেকে নিয়ে তুমি একটি কথাও বলবে না। তুমি যে চরিত্রের, তোমার মেয়েকে সেই চরিত্রে বানিয়েছো, তারপর লেলিয়ে দিয়েছো আমার ছেলের পিছনে। আমার ছেলেকে তোমার মেয়ের জামাই বানানোর ইচ্ছে, তাই না? এত চাল তোমার মধ্যে। ছি আশা, ছি। এই তোমাদের কারণে আজকে সমাজের আজকে এই অবস্থা। তোমরা মেয়েরা যা ইচ্ছে তাই করতে পারো। আমার এই সহজ সরল ছেলেটা, যে জীবনে কোনোদিন একটি মেয়ের হাত স্পর্শ করেনি, আজকে তোমার মেয়ে আমার ছেলেকে ফুসলিয়ে ফাসলিয়ে বাসায় নিয়ে আসছে রুম ডেট করার জন্য। তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে কখনোই হবে না। বাবা ভালোবাসা। চুপ! চলে আয়! রোমিও, তুমি যখন যা বলছো মা, আমি তোমার সব কথা বিশ্বাস করছি। আমি কখনো ভাবিই নাই যে তুমি এমন এমন নোংরা কিছু করে আসছো। একটা মানুষ তোমাকে ভালোবাসে, তাকেও তুমি ভালোবাসছো, সেই মানুষটাকে রেখে তুমি তার চোখের সামনে অন্য ছেলেদের নিয়ে ঘুরে বেড়াইছো। আমি তো ভাবতাম তুমি হয়তো মজা করতে, ওরকম সিরিয়াস কিছু না। আর আমাকে তুমি যা যা শিখাইছো, আমি ভাবছি তুমি সব তোমার ভালোর জন্য করতেছো। এরকম নোংরা যে কোনো চিন্তাধারা এর পিছনে আছে আমি জানতাম না মা। আমি জানতাম না যে তুমি এমন। আমার আর তোমাকে কিচ্ছু বলার নেই, এখন থেকে আমি নিজের মন মতো চলবো। আমাকে প্লিজ তুমি কোনো ব্যাপারে আর কোনো ডিরেকশন দিবা না। রিধি, এসো। বাহ, রূপটা তো অনেক সুন্দর না? দিলাম লাভ করে, সুন্দর না? আরে বসো, দাঁড়িয়ে আছো কেন? পরিবেশটা চমৎকার না? হ্যাঁ, অনেক সুন্দর, বাট আমার কেন যেন একটা আনন্দ।
আর আনচিন লাগার কি আছে, আমি তো তোমার পাশে আছি, তাই না? দেখো একদম কিন্তু এগুলো বলবো না। তোমার সাথে আমার অনেকদিন হলো সম্পর্ক হয়েছে, আমরা কোথাও যেতে পারি না, ঘুরতে পারি না, তোমাকে নিয়ে যে আলাদাভাবে সময় কাটাবো সেরকম কোনো স্কুল পাই না। আজকে যেতে পেরেছি। দেখো আমি কিন্তু অনেক কাজ কাম ফেলে রেখে কিন্তু এখানে চলে এসেছি। আমি জানি যে এটা আমাদের ফার্স্ট টাইম ডেটিং, বাট আমার কাছে এরকম তো আগে কখনো ডেটিং করা হয়নি। আর যদি আমার ফ্যামিলি জানতে পারতেন, বুঝতেই তো পারছো ফ্যামিলির টেনশনে আর কি আমার হাইপার লাগতেছে। তুমি এখনো পর্যন্ত ওইটা নিয়ে আছো। বাদ দাও তো, আজকে আসছি, সময়টা ভালোভাবে কাটাতে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, তারপরে আমাদের ফেস এক্সপ্রেশন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের হোটেলের সার্ভিসটা খুব চমৎকার আর পরিবেশটা চমৎকার। দেখা হবে, হ্যাঁ আসি। স্যার আপনি যাচ্ছেন, কিন্তু আপনি তো আপনার পেমেন্টটা দিয়ে গেলেন না। বিল তো পেইড করেই উঠেছে, বিল তো আগে থেকে দেওয়া। হ্যাঁ করেছেন, সেটা ছিল আপনার রুমের পেমেন্ট। আপনি রুমে উঠেছেন, পেমেন্ট করেছেন, কিন্তু বাকিটা এটার আবার কিসের বিল? আমি তো রুম ভাড়া দিয়েছি না, রুম ভাড়া নিয়েছি, রুম ভাড়া পেইডও করেছি, তাহলে এটার জন্য কিসের বিল আমি তো বুঝতে পারছি না। এই যে আপনার যে গার্লফ্রেন্ড, একে নিয়ে রুমের মধ্যে এতক্ষণ যে রোম্যান্টিক মুহূর্তগুলো পার করলেন, ওইটার পেমেন্ট দিবেন না? রিধি, আমাদের কাস্টমারের বুঝতে একটু কষ্ট হচ্ছে, আমরা একটু ভেঙেই বলি নাকি? তুমি বের করতে লাগো, আমি বলছি। শুনেন, এতক্ষণ যে রুমের ভিতরে রুম ডেট করলেন, মানে এত মজা করলেন, সেটা সম্পূর্ণটাই আমাদের ক্যামেরায় বন্দী হয়েছে। এই যে এখন কি হবে? আপনি কি ভিডিও, মানে আমরা তো রুম ভাড়া নিয়েছি, আমরা তো ভিডিওটা ডিলিট করেন প্লিজ। হ্যাঁ, এই ভিডিওটা ডিলিট হয়ে যাবে, বেশি কিছু না, শুধু 2 লাখ টাকা দিলে হবে, তাই না? হ্যাঁ, খুব বেশি কিন্তু আমরা চার্জ করছি না আপনাকে, মাত্র 2 লাখ টাকা দিলেই এটা আমরা সাথে সাথে ডিলিট করে দিব। 2 লাখ টাকা মানে আমার কাছে তো এত টাকা নেই এখন, 2 লাখ টাকা কোথায় পাবো? এত ভালো একটা রেস্টুরেন্টে এসেছেন, 5 স্টার একটা রুম নিছেন, 2 লাখ টাকা আপনার কাছে নাই? দেখি তো আপনার করে কার্ড আছে, কার্ডগুলো আমাকে দেন। আচ্ছা থাক, কার্ড লাগবে। শুনুন, আপনার কার্ড দিয়ে যেতে হবে না, আপনি একটা কাজ করেন, আপনার গার্লফ্রেন্ডকে এখানে রেখে যান, বাসায় গিয়ে টাকা নিয়ে টাকা আমাদেরকে দিয়ে আবার আপনার গার্লফ্রেন্ড। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে। আপনাকে তো আমরা এমনি এমনি ছেড়ে দিতে পারি না, তাই না? আপনার গার্লফ্রেন্ডকে রেখে যান, ঠিক সময় মতন আসলে গার্লফ্রেন্ডকেও নিয়ে যেতে পারবেন, আমরা আমাদের টাকাও পেয়ে গেলাম। যান। হ্যাঁ এটাই ঠিক বুদ্ধি। তুমি বাসা থেকে যেয়ে 2 লাখ টাকা নিয়ে আসো, আমি এখানেই আছি, যাও। যাও না তাড়াতাড়ি, না হলে আমাকে আটকে রাখবে, যাও। ঠিক আছে, আমি যাবো, আসবো, তুমি থাকো, কোনো টেনশন করো না। ঠিক আছে, 2 লাখ টাকা আমি করে নিয়ে আসি। হ্যাঁ দেখো, তুমি যে কখন আসবে সেটা আমি খুব ভালো করে জানি। রিধি, যাও, তুমি তোমার কাজ শেষ শুরু করে দাও। আচ্ছা আসুন। কোথায় যাবো? আরে আসুনই না। আরে কোথায় যাবো আমি?